হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখেন, বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা মোটামুটি বড়ই বলা যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিত বলবো, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কি করবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে কিন্তু আমি আর এই চ্যানেল বা এই পেজে আমি সবসময় সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ সংক্রান্ত ভিডিও কিন্তু বিস্তারিত তথ্যের ভিত্তিতে তুলে ধরি। তো আপনারা যারা দরকার বা চাকরির ক্ষেত্রে আবেদন, বিভিন্ন ক্ষেত্রে আমি কিন্তু আবেদনও করে দিই যারা আবেদন করতে পারে না। তো এইসব বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। তো অবশ্যই এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। তো দেখেন, দি সিকিউরিটি প্রিন্টিং অপারেটর বা আর কি নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের নাগরিক হবে, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমি বিস্তারিত বলতেছি আপনাদের। দেখেন, সহকারী ব্যবস্থাপক ৩ জন নিয়োগ দেবে নবমতম গ্রেডে। বেতন কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আহ, উম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক পাশ কিন্তু থাকতে হবে, ন্যূনতম আহ, পরীক্ষা দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে আর কি বলছে, মানে সেকেন্ড ক্লাস থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক 1 জন নিয়োগ হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স অনার্স লাগবে, আর যে কোনো একটাতে কিন্তু প্রথম বিভাগ থাকতে হবে। তারপর বলছে সহকারী ব্যবস্থাপক 9তম গ্রেড, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ যন্ত্র কৌশল, শিল্প উৎপাদন এই বিষয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর কিন্তু মাস্টার্স বা অনার্স যারা কমপ্লিট করেন তারা আবেদন করতে পারেন। ন্যূনতম যে কোনো একটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। তো মানে যে কোনো একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে। আপনার নিরাপত্তা কর্মকর্তা 1 জন, 9তম গ্রেডে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং 4 বছর মেয়াদী যারা অনার্স করছে তারা আবেদন করতে পারবেন। এবং সেনাবাহিনী জেসিও বা সমমানের পদে অবসরপ্রাপ্তদের মানে যারা সেনাবাহিনী থেকে অবসর করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অফিসার জেনারেল 10তম গ্রেডে 3 জন নিয়োগ দেবে, শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী আবেদন করতে পারবেন। সহকারী কারিগরি কর্মকর্তা 10তম গ্রেডে 1 জন নিয়োগ হবে, ডিপ্লোমা গ্রাফিক্স আর্টস, পেন্টিং টেকনোলজি ডিগ্রি সমূহ, মুদ্রণ 3 বছরের অভিজ্ঞতাও কথা কিন্তু ওখানে বলা হয়েছে। টেকনিশিয়ান দেখেন, 16তম গ্রেডে 1 জন নিয়োগ হবে, বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ, এইচএসসি গ্রাফিক্স আর্টসের ডিপ্লোমা যারা করছে তারা আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান গবেষণা 1 বা এইচএসসি পাস, মানে আপনাকে সায়েন্স থেকে পড়ালেখা করতে হবে। টেকনিশিয়ান মেকানিক্যাল সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে 6 মাসের যদি আপনি ট্রেড অভিজ্ঞতা অর্জন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান দুইটা পদ নিয়োগ হবে। সকল শিক্ষা পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি ও সমান বিগত যোগ্যতার কারিগরি যুব উন্নয়ন অধিদপ্তর অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে তড়িৎ যন্ত্র বিষয়ে আর কি 6 মাসের কোর্স থাকতে হবে। টেকনিশিয়ান সিভিল 1 জন নিয়োগ হবে, সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি ও সমানের পরীক্ষায় কারিগরি শিক্ষার যুব উন্নয়ন যে আমরা 6 মাসের টেট কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। ডিস্ট্রিবিউটর 18তম ডেটে নিয়োগ হবে 3 জন, সকল শিক্ষা পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, এসএসসি সমানের শিক্ষাগত যোগ্যতা। ডিস্ট্রিবিউটর যেটা জুনিয়র, এটা কিন্তু একটা সুন্দর পদ, আবেদন করার মতো যারা এসএসসি পাস করছে বা এমন। জুনিয়র টেকনিশিয়ান 3টা নিয়োগ হবে, বেতন কিন্তু 20তম গ্রেডে, এসএসসি বা সমান পাস, এসএসসি বা ভোকেশনাল অগ্রাধিকার পাবে। টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান যারা 2তম গ্রেডে, এসএসসি বা সমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি বা ভোকেশনাল যারা অগ্রাধিকার পাবে। জুনিয়র টেকনিশিয়ান মানে তো 5 জন নিয়োগ হবে 20তম গ্রেডের, এসএসসি সমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি বা ভোকেশনাল যারা অগ্রাধিকার পাবে। টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান মেকানিক 20তম গ্রেডে 3 জন নিয়োগ হবে, এসএসসি বা সমবায় যন্ত্রপাতির বিষয়ে কিন্তু যারা অভিজ্ঞতা আছে তারা আবেদন অগ্রাধিকার পাবেন। জুনিয়র টেকনিশিয়ান 2টা নিয়োগ হবে 20তম গ্রেডে, এসএসসি সমান পাস, তড়িৎ কৌশল বিষয়ে এসএসসি বা ভোকেশনালরা অগ্রাধিকার পাবে। জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি এসএসসি বা সমান পাস, যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি অগ্রাধিকার পাবে। জুনিয়র টেকনিশিয়ান 15 জন নিয়োগ হবে, উৎপাদন এসএসসি বা সমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি বা ভোকেশনাল যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো
জুনিয়র কেয়ারটেকার 9 জন নিয়োগ হবে, জুনিয়র কেয়ারটেকার ক্লিনার নিয়োগ হবে 20তম গ্রেড, সব জুনিয়র কেয়ারটেকার মালি নিয়োগ হবে। তো এসব কিন্তু হচ্ছে এসএসসি পাস বা সমমান পাস থাকলেই হবে। ঠিক আছে? তো তারপর দেখেন আপনি হচ্ছে কিভাবে আবেদন দাখিলের তারিখ হচ্ছে 21 তারিখ পর্যন্ত, আগামী মাসের 21 তারিখ পর্যন্ত করা যাবে। তো হচ্ছে রাত 12টা পর্যন্ত করতে পারবেন। ফি প্রদান হচ্ছে 24 তারিখ পর্যন্ত করতে পারবেন। তারপর আবেদন আবেদন ফি অফেরতযোগ্য, মাত্র 2-3-2010 প্রজ্ঞাপন অনুসারে কিন্তু এটা হচ্ছে নিয়োগটা হবে। তো পয়েন্ট স্কেল কিন্তু এই যে এটাই কথা বলা হয়েছে। তো এইসব আমি তো বিস্তারিত বললাম ভিডিওতে। তো আপনাদের যারা ভিডিওটা ভালো লাগবে এবং নিত্য নতুন সরকারি চাকরি আবেদন করা প্রয়োজন, বা যারা অ্যাপ্লাই করবেন বা বিভিন্ন তথ্য প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।